10-5-3-1 শেয়ার মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন। মিউচুয়াল ফান্ড সত্যি কি সহি হয়? আপনাকে দেখতে হবে আপনি সেই আপনার গোলে পৌঁছাতে পারছেন কিনা। আশা করেছিলাম মার্কেট উপরের দিকে যাবে, এটা কিন্তু আমাদের ভাষায় বলে ক্রিমিনাল অফেন্স করছেন। বাকি সময়টা কিন্তু ছিল ফিফথ গিয়ারে গাড়ি চালানোর সময়। আপনার ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 500 থেকে 750 টাকা অবধি ডিডাক্ট করে বা পেনাল্টি চার্জ করে। মনে হয়েছিল তো শেয়ার মার্কেট শেষ, আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। নমস্কার, আমি সুমন দান, ডেকো সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার বলছি। বিগত কয়েকদিন ধরে আমরা সবাই খুব বিচলিত, মানে যেখানেই আমরা যাচ্ছি সেখানে কিন্তু একই কথা, ভারতীয় শেয়ার মার্কেটের কি অবস্থা, এই মার্কেট কি আর উপরে উঠবে? সত্যি বলতে আমাদের মানসিক সুস্থিতি নষ্ট করে দিচ্ছে এই ব্যাপারটা। যারা কিছুদিন আগে সগর্বে বলতাম মিউচুয়াল ফান্ড সহি হয়, হঠাৎ করে যেন তারা সবাই দমে গেছে। মিউচুয়াল ফান্ড সত্যি কি সহি হয়? বাবা, রোজ রোজ এত ওঠা পড়া নেভের, তাহলে আমি কেন ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতাম না কেন, বা ব্যাংক এফডিতে করলাম না কেন? তাহলে পরে তো আমাকে এত টেনশন নিতে হতো না। যদিও আমরা মার্কেটে একটা সাময়িক উত্থান দেখেছি ভারত আর আমেরিকার চুক্তি সম্পাদনের মাধ্যমে, যেখানে শুল্ক কমিয়েছে 18%, কিন্তু সেই চুক্তির ফলে যে মার্কেটের উপর দিকে আমরা আশা করেছিলাম মার্কেট উপরের দিকে যাবে, সাময়িকভাবে সেটা গেছে, কিন্তু মার্কেট কিন্তু এখনো সেরকম স্থিতি লাভ করেনি যেখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু আপনাকে কেউ কি বলেছে যে মিউচুয়াল ফান্ডের রোজ রোজ ন্যাব দেখতে এবং আপনার ভ্যালুয়েশন দেখতে? মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী। এবং মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট, যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন, তার ফান্ড ম্যানেজারও কিন্তু সমস্ত স্টক নির্বাচন করছে দীর্ঘমেয়াদের স্টকের উপরে। এবং এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট এবং যে কোনো স্টকে ইনভেস্টমেন্ট আপনার কিন্তু জীবনের প্রতিটা গোলের সাথে লিঙ্ক করা থাকে, ম্যাপ করা থাকে। তো ওঠানামা তো থাকবেই, আপনাকে দেখতে হবে আপনি সেই আপনার গোলে পৌঁছাতে পারছেন কিনা। তো এই জায়গাটায় এবার এই সংকটটা কি মনে হয়, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা বিপর্যয়ের মতো এই সংকটও মনে হয় শেয়ার মার্কেটের সংকট এই বোধহয় আর কাটবে না, এটা সবচেয়ে বড় সংকট, শেয়ার মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তব কি তাই বলে? আমরা কি এত সহজে ভুলে গেলাম 2000 সালের আপনার .com ক্র্যাশ, 2008-এর গ্লোবাল ক্রাইসিস, 2020-র কোভিডের সময়? মনে হয়েছিল তো শেয়ার মার্কেট শেষ, আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তার সাথে আছে আমরা খুব সহজে ভুলে যাচ্ছি হর্ষদ মেহতা, কেতান পারেখ, টুইন টাওয়ার অ্যাটাক, প্রত্যেকটা জিনিস আমি ভুলে যাচ্ছি। এই প্রত্যেকটা সময় কিন্তু আমাদের মনে হচ্ছিল আর ঘুরে দাঁড়ানোর জায়গা নেই, কিন্তু সবসময় এটা হয় যে সেই জায়গা থেকে আবার কিন্তু ঘুরে দাঁড়ায়। কিন্তু আর বাস্তব কি বলে, যে মুহূর্তেই শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে, আবার ন্যাবের ভ্যালুয়েশন বাড়বে, সাথে সাথেই কিন্তু আমরা আবার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব। তো এটা হচ্ছে সাময়িক বিপর্যয়। এবার এই যে ইনফ্যাক্ট বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই সময়টা হচ্ছে দীর্ঘ সময়ের যারা লগ্নিকার, তাদের জন্য সুবর্ণ সুযোগ ভালো ভালো স্টকগুলো কম পয়সায় কেনা এবং লগ্নি বাড়ানো। ইনফ্যাক্ট এসআইপির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে প্রবেশ করুন, এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করুন। ছোট ছোট যে আপনি সুযোগগুলো পাচ্ছেন, তাতে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করে আপনার লগ্নিটা বাড়ান। এসআইপিটা কি? এসআইপি হচ্ছে যখন আপনার নেট অ্যাসেট ভ্যালু বেশি থাকে তখন আপনার কম ইউনিটস অ্যালটমেন্ট হয়, আর যখন আপনার নেট অ্যাসেট ভ্যালু কম থাকে তখন একই পয়সায় আপনার বেশি ইউনিটস অ্যালটমেন্ট হয়। এবার যেই মুহূর্তে মার্কেট ঘুরে দাঁড়াবে আপনার ভ্যালুয়েশন কিন্তু বাড়তে থাকবে। এবার এই সময় সত্যি কথা বলতে অনেকে দেখা যায় এই বিপর্যয়ের সময় এসআইপিটাকে বন্ধ করে দিচ্ছেন। একদম নয়, এটা কিন্তু আমাদের ভাষায় বলে ক্রিমিনাল অফেন্স করছেন। তার যে লগ্নির লক্ষ্য সেটা থেকে সম্পূর্ণ তিনি বিচ্যুত হচ্ছেন। এসআইপি সবসময় আপনি কন্টিনিউ করবেন। এসআইপি ইনভেস্টমেন্টে আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা রুল। এই রুল অনুযায়ী যদি আমরা চলি, যেমন 10-5-3-1, ভাবতে খুব অবাক লাগছে 10-5-3-1টা আবার কি জিনিস। 10 মিনস অ্যাটলিস্ট 10 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করবেন, 5টা ডিফারেন্ট সেক্টরে আপনি ডাইভার্সিফাই করবেন। আপনি যে মার্কেটে ইনভেস্টমেন্ট, এই যে আমরা এত কথা বলছি এসআইপি বন্ধ করবেন না, এসআইপি কন্টিনিউ করুন, তা এই এসআইপিগুলো বন্ধ হয় কি থেকে? যে প্রত্যাশিত লাভ না পাওয়া, অথবা ভয়, অথবা যেটাকে আমরা বলি যে একটা নিরাশ হয়ে যাচ্ছি মার্কেট থেকে। তো এই যে ইমোশন, এই ইমোশনের উপর কন্ট্রোল করাটা
আপনাকে করতে হবে। আর প্রত্যেক বছর অ্যানুয়ালি অ্যাটলিস্ট 10 থেকে 15% আপনাকে টপ আপ করতে হবে। তবে কিন্তু আপনার গোলের সাথে ম্যাচ করে আপনি এসআইপির আপনার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে পারবেন। এবং আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যে এসআইপি বন্ধ করে দিই, অনেকে আমরা দেখি এসআইপি রিজেকশন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু যেটা আপনারা মিস করে যান হয়তো, যে প্রত্যেকটা এসআইপি রিজেকশনের জন্যে আপনার ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 500 থেকে 750 টাকা অবধি ডিডাক্ট করে বা পেনাল্টি চার্জ করে, যেটা আপনার যে লক্ষ্য এসআইপি থেকে যে ওয়েলথ ক্রিয়েশনের লক্ষ্য তার উপর কিন্তু একটা বিশাল প্রভাব বিস্তার করে। আপনি চিন্তা করতে পারেন যে প্রত্যেক মাসে এসআইপি ইনফ্লো কত আসছে ইন্ডিয়ান মার্কেটে? 31,000 কোটি টাকা। টোটাল এসআইপি AUM হচ্ছে 16.63 লাখ ক্রোর। শুধুমাত্র ডিসেম্বর 2025-এ নতুন এসআইপি রেজিস্ট্রেশন হয়েছে 60.46 লাখ। তো ন্যাচারালি এসআইপি কিন্তু কোনো বিকল্প নেই। এসআইপি সবসময় কন্টিনিউ করুন। সেকেন্ড হচ্ছে SWP, সিস্টেমেটিক উইথড্রল যখন আপনি করছেন তখন হয়তো যে ফান্ডে করেছেন সেই ফান্ড 12% রিটার্ন জেনারেট করছিল, আপনি 8% করে উইথড্র করছিলেন। এখন সেই পার্টিকুলার ফান্ডটা হয়তো 9% রিটার্ন জেনারেট করছে, কিন্তু আপনি 8% করে নিচ্ছেন, এবং এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে একটা সময় আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টে প্রবলেম হতে পারে। তো আপনি SWP দুভাবে করতে পারেন। এক হচ্ছে সাময়িকভাবে, যদি আপনার আর্থিক অবস্থা পারমিট করে, সাময়িকভাবে আপনি ওটাকে স্টপ করে রাখতে পারেন, পজ করতে পারেন, আপনার ব্রোকারকে জানালে পরে এটা পজ হবে। অথবা 8%-এর জায়গায় কমিয়ে 6 বা 7% করে রিটার্ন নিন, আপনি নিশ্চিন্ত থাকবেন। দেখুন, এই বিপর্যয় সাময়িক। আমার 40 বছরের এই মিউচুয়াল ফান্ডের যে অভিজ্ঞতা আছে, এরকম ওঠানামা আমরা অনেক দেখেছি, এখন দেখছি এবং ভবিষ্যতেও দেখব। এটা সম্পূর্ণ শেয়ার মার্কেটের নিজস্ব একটা ক্যারেক্টার বলতে পারেন। এবং এইগুলো পড়ছে কেন, এই সাময়িক বিপর্যয়টা কেন? এক হচ্ছে এফআইএসরা ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা তুলছে, তারা এখান থেকে টাকা তুলে চায়না বা জাপানে লাগাচ্ছে। দুই হচ্ছে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমে গেছে। আবার এর সাথে পজিটিভ চিন্তাতে দেখুন যে রিসেন্টলি আমাদের যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে চুক্তিটা হলো, তার ফলে কিন্তু অনেক দ্রব্যে আমরা যে রপ্তানি করি তার 99.5% দ্রব্যে কিন্তু শুল্ক কমে গেল। 90% দ্রব্যের উপরে কিন্তু শুল্ক জিরো হয়ে গেল। এবং জিরো হওয়ার ফলে কি হচ্ছে, তার মধ্যে বস্ত্র, চামড়া, জুতো, চা, কফি, মশলা এটসেট্রা আছে। এই সমস্ত রিলেটেড স্টকগুলো কিন্তু দাম বাড়তে থাকবে। তাই আমরা বলতে পারি দীর্ঘ সময়ের জন্য লগ্নি করুন। MFA বিনিয়োগ আপনার দীর্ঘ সময়ের জন্য। মার্কেটের যে কোনো পরিস্থিতিতে MFA SIP কোনো বিকল্প নেই। SIP চালু রাখুন, পারলে টপ আপ করুন। প্রত্যেকটা সুযোগে আপনার MFA পোর্টফোলিওতে অল্প অল্প করে বিনিয়োগ করে যান। জাস্ট একটা ছোট্ট জীবনের সাথে লক্ষ্য করেই একটা ছোট্ট গল্প বলে আমি ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি গাড়ি করে ভাবলেন যে দীঘা বেড়াতে যাবেন, সকাল সকাল বেরোলেন, ভাবলেন রাস্তায় কোনো ট্রাফিক থাকবে না, আমি নিশ্চিন্তে পৌঁছে যাব। তো কিছুটা যাওয়ার পরে দেখলেন কোনো এক্সপ্রেস হয়তো একটা লরি বা ট্রাক ওভারটার্ন করেছে, রাস্তা অবরুদ্ধ, ট্রাফিক স্লো হয়ে গেছে। আপনি আস্তে আস্তে এগোচ্ছেন, ফার্স্ট গিয়ারে এগোচ্ছেন। কিছুটা জায়গা ক্রস করে যাওয়ার পর 1 কিলোমিটার 2 কিলোমিটার ক্রস করে যাওয়ার পর আবার আপনার ফাঁকা রাস্তা, আপনি এবার 5th গিয়ারে গাড়ি রান করাচ্ছেন। এবার কিছুটা এগিয়ে গিয়ে দেখলেন রেড সিগন্যাল, আবার আপনাকে রুখে দাঁড়াতে হলো, অপেক্ষা করতে হলো যে কতক্ষণ ওটা গ্রিন সিগন্যাল হবে। যে মুহূর্তে গ্রিন সিগন্যাল হয়ে গেল, আপনি আপনার গাড়ি আবার 5th গিয়ারে রান করালেন। তো তাতে কি হচ্ছে, আপনি আপনার গন্তব্যে পৌঁছালেন, হয়তো একটু দেরি হলো, যেটা 3 ঘন্টায় পৌঁছাতে পারতেন সেটা 5 ঘন্টা লাগলো, কিন্তু আলটিমেটলি ইউ হ্যাভ রিচ ইউর ডেস্টিনেশন। তো জীবনের গাড়ি কোনো সময় থামবে না। ইনভেস্টমেন্টের গতিও হয়তো কিছু কিছু সময় রুদ্ধ হবে, কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এবং সবচেয়ে মজার কথা আপনাদের বলি, সেটা হচ্ছে সে লাস্ট 19 বছরে আমাদের এই ইনভেস্টমেন্টের রাস্তায় চলতে গিয়ে মাত্র 3 বার আমরা রেড সিগন্যাল পেয়েছি, বাকি সময়টা কিন্তু ছিল 5th গিয়ারে গাড়ি চালানোর সময়। সুতরাং চিন্তার কিচ্ছু নেই, এই সময় কেটে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিক সুস্থতা বজায় রাখুন। অনেক ধন্যবাদ। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.